আছেন সবাই? দেখুন, একটা নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘের সাথে আজ আপনাদের জানাই সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। এখন ঘড়ির কাঁটায় 8:10। এখন থেকেই আজকের ব্লগটি শুরু হচ্ছে, আর তার সাথে সাথে আপনাদের সকলকে অনন্যার ব্লগসের আজকের ঝাঁ চকচকে নতুন ব্লগে স্বাগত জানাই আমি। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে টুক করে ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়েই দেখছি প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য। দেখেই মনটা ভরে গেল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর আকাশ হেমন্তকালে সচরাচর দেখাই যাবে না আর কটা দিন পর থেকে। হয়তো আগামীকাল থেকেই দেখা যাবে না, হতেই পারে। একটু একটু করে শীতের আমেজ পড়তে শুরু করেছে বলুন। এরপর তো সেই ঘোলাটে ঘোলাটে আকাশ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অনেকের শীতকাল ভালো লাগলেও আমি যেহেতু অ্যাস্থমার পেশেন্ট, আমার শীতকাল একেবারেই পছন্দ হয় না। কি আর করব বলুন, তবুও প্রকৃতি পরিবর্তনের নিয়মে সমস্ত ঋতুকেই আমাদেরকে মেনে নিতে হয়। আমাদের কিছু করার নেই এখানে। তো যথারীতি আমার হাত ব্যথাটা আজও কমেনি, প্রচণ্ড ব্যথা করছে। তাই সকালে উঠে দেখছি মায়ের স্নান পুজো সব কমপ্লিট। মা বলছে আজকে থেকে তোমার রান্না বান্না বন্ধ যতদিন না পর্যন্ত তোমার হাত ব্যথা কমছে। আর যেহেতু মঙ্গলবার, আজ তো নিরামিষ খাওয়ার দিন, তাই মা আজ রান্না করেছিল অড়হরের ডাল, বাঁধাকপির সবজি, কুমড়োর ছক্কা, ফুলকপির রসা, পাঁপড় ভাজা ও উচ্ছে বেগুন ভাজা। এত রান্না করেছিল। আর মায়ের হাতের রান্নার স্বাদ তো অসাধারণ হয়ই। কিন্তু মাকে একটু রিলিফ দেবো বলেই আমার রান্না বান্না শুরু করা। কিন্তু আমার হাতের যন্ত্রণা এতটাই বেড়ে যাচ্ছে দিন প্রতিদিন, কমার তো নামই নিচ্ছে না। তাই রান্না বান্না থেকে মা আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে। সেই জন্যই মা যখনই বলল আমি স্নানটা সেরে এলাম। মায়ের রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। মা না এক্সপার্ট রাঁধুনি, মায়ের তো তাড়াতাড়ি হবেই বলুন। তো যাই হোক, তারপরে বাবা প্রথমে লাঞ্চ করলো, তারপর আমিও আর মাও লাঞ্চটা সেরে ফেললাম। তারপর একটু রেস্ট করেই ছাদে গিয়ে জামা কাপড় তুলে ভাঁজ করা আর গাছগুলোতে জল দেওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আগের কয়েকটা ভ্লগেই তো বলেছি, সেই কবে নভেম্বর মাস পড়ে যাওয়া সত্ত্বেও মাসের বাজার করা হয়নি। শুধু টুকটুক করে সবজি বাজারগুলো আশপাশের বাজারগুলো থেকে করে আনছিলাম আর দিন চালাচ্ছিলাম। তো একে একে গ্রসারিস, স্টেশনারি গুডস, তার সাথে সাথে বিস্কিট, চানাচুর, ঝুড়ি ভাজা, সার্ফ এক্সেল, ভিম বার, ভিম লিকুইড, রিভাইভ সবই তো প্রায় শেষের পথে। তো সেই জন্যই বাজার যেতেই হতো। আর গতকাল সারপ্রাইজিংলি আমার স্কুলের একজন স্টুডেন্টের মা কল করে বলেছেন ছট পুজোর প্রসাদ নিয়ে নেওয়ার জন্য তার বাড়ি থেকে। যদিও এতদিন যাবৎ স্কুলেই উনি দিতেন, কিন্তু যেহেতু আমি চাকরিটা ছেড়ে বাড়িতে বসে আছি, তাই আমাকে প্রসাদ কিভাবে দেবেন উনি বুঝে উঠতে পারছিলেন না। তাই কল করেছিলেন। আমি বললাম বাজারে তো যেতেই হবে, আপনার বাড়ি তো বাজার পাড়াতেই, ঠিক কোথায় বলুন, আমি গিয়ে নিয়ে আসব। তো যথারীতি উনি বলে দিয়েছিলেন ঠিকানা। বাজারে এসেই প্রথমেই ওনার বাড়ি থেকে কালেক্ট করেছি প্রসাদ। উনি তো বাড়িতে নিয়ে গেলেন, অনেক গল্প করলেন, চা খাওয়ালেন, তার সঙ্গে কিছু স্ন্যাক্স খাওয়ালেন, তারপর প্রসাদ দিলেন। প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর পুচকিটার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো জানেন। যাই হোক, ওদেরকে আমি ভীষণ মিস করি প্রতিটা মুহূর্তে। কি আর করা যাবে, পরিস্থিতিটাই এমন ছিল যে চাকরিটা আমায় ছাড়তে হয়েছিল। তো যাই হোক, ওদের বাড়ি থেকে বেরিয়ে সবজি বাজার করলাম, তারপর ফল কিনলাম, ডিম কিনলাম, তারপর মুড়ি কিনে ফুল নিলাম। তারপর চলে এলাম এই পরিবার দোকানটিতে। সেখানে তো মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, কিন্তু এখানে ডিম নিয়ে প্রবেশ নিষেধ। তাই আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। মা ভেতরে গিয়ে সমস্ত জিনিসপত্র কিনে নিল। তারপর যথারীতি টোটোতে চড়ে বাড়ির পথে। হাতটা আজকে জিনিসপত্র বহন করে বড্ড টনটন করছে, কিন্তু কিছু করার নেই। বাড়িতে এসে পৌঁছলাম আর সাথে সাথেই এই বিয়ের ইনভিটেশনের কার্ডটা হাতে পেয়ে গেলাম।
সেরেনাতে রিসেপশন রয়েছে আমার বার্থডের ঠিক 4 দিনের মাথায়। ওহ, দেখেই তো মনটা আনন্দে ভরে গেল। বিয়ে বাড়ির ইনভিটেশন পেতে কার না ভালো লাগে বলুন তো। যে ড্রেসগুলো কিনেছিলাম পুজোতে সেগুলো পরে আর কোথায় যাওয়ার জায়গা রয়েছে? বাজারে যাব? তা তো আর হয় না। বাজারে নর্মাল ড্রেসই ঠিক আছে, তাই বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হলে সেখানে পরে যাওয়া যায়। যাই হোক, ইনভিটেশনটা পেয়ে তো আমি জব্বর খুশি হয়েছি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।